বন্দরনগরী চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদে হিলভিউ আবাসিক এলাকায় উদ্দেশ্য প্রণোদিতভাবে জনপ্রিয় সেগাফ্রেডো রেস্টুরেন্টের পাশে নিরাপত্তা ফটক ও গার্ডরুম তৈরি করে গ্রাহক সেবা বিঘ্নিত করার অভিযোগ উঠেছে। সেগাফ্রেডো জেনেতি এসপ্রেসোর স্বত্বাধিকারী রাইসুল উদ্দিন সৈকত এই অভিযোগ করেন। কার নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে আবাসিক এলাকার নির্ধারিত জায়গার বাইরে বাংলাদেশ ব্যাংকের জায়গায় এই ফটক নির্মাণ করছে আবাসিক এলাকা কমিটি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম শাখার কোনো কর্মকর্তা কিছুই জানেন না। আরও অভিযোগ উঠেছে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তার যোগ সাজেশে এমন কাজ করছে আবাসিক কমিটির লোকজন। সেগাফ্রেডো জেনেতি এসপ্রেসোর স্বত্বাধিকারী অভিযোগ করে বলেন, আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠান একটি স্বনামধন্য ইটালিয়ান ফ্রাঞ্চাইজি রেস্টুরেন্ট, যা আমরা 2019 সাল থেকে সুনামের সাথে পরিচালনা করে আসছি। মনোরম পরিবেশ এবং মানসম্মত খাবারের কারণে এই রেস্টুরেন্ট অত্যন্ত জনপ্রিয়। হিলভিউ সোসাইটি কমিটি যে জায়গায় গেটটি নির্মাণ করছে তা আমাদের ব্যবসার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। গেটটি এমন জায়গায় করা উচিত যাতে আশেপাশের মানুষের এবং ব্যবসা বাণিজ্যের কোনো প্রকার অসুবিধা না হয়। উল্লেখ্য, সেগাফ্রেডো জেনেতি এসপ্রেসো ক্রয়কৃত নিজস্ব জায়গায় অবস্থিত। তিনি আরও বলেন, সিকিউরিটি নিশ্চিত করতে গেট অবশ্যই প্রয়োজন। হিলভিউ সোসাইটির অন্যান্য গেটগুলো নির্মাণ করা হয়েছে সোসাইটি যে স্থান হতে শুরু হয়েছে সেই স্থানে, কিন্তু এই গেটটি নির্মাণে সেই নিয়ম সোসাইটি কমিটি মানছেন না। গেটে সিকিউরিটি রুম ঘরটি রাস্তার উপর এমনভাবে তোলা হচ্ছে, সেগাফ্রেডো রেস্টুরেন্ট তথা ইনোভেটিভ ভূঁইয়া অর্কিড বিল্ডিংয়ে ব্যবসা করার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। রুম ঘরটি চাইলে অপর পাশেও করা যেত। রেস্টুরেন্টের ম্যানেজার সাফাত হোসেন বলেন, হিলভিউ সোসাইটির অন্য দুটি গেট হিলভিউ এরিয়ায় করা হলেও এই গেট কেন বাইরে হচ্ছে? হিলভিউ আবাসিকের অন্য গেটগুলো সোসাইটি কর্তৃপক্ষ গ্রিল দিয়ে সোসাইটির সীমানায় করলেও এই গেট কেন পিলার দিয়ে বাইরে রাস্তার উপর করা হচ্ছে? সাথে রয়েছে গার্ডরুম। গেট এবং গার্ডরুমটি উদ্দেশ্য প্রণোদিতভাবে গায়ের জোরে করা হচ্ছে। সেগাফ্রেডো রেস্টুরেন্টের চতুর্দিকের ভিউ নাই করাই কি উদ্দেশ্য? প্রশ্ন রেখে তিনি বলেন, যেহেতু সেগাফ্রেডো রেস্টুরেন্টের গেস্টরা আশেপাশের খোলা পরিবেশটা উপভোগ করে, তো এই গেটটা তারা রাস্তার মাঝখানে একদম পিলার দিয়ে গার্ডরুম করে এমনভাবে করেছে যে এলাকার সৌন্দর্যটাও নষ্ট হচ্ছে। এবং এই যেহেতু অন্য এলাকায় এই ধরনের কোনো রাস্তার মাঝখানে এই ধরনের স্থাপনা করা হয়নি, কিন্তু এইখানে কেন এত বড় স্থাপনা করা হচ্ছে এটা প্রশ্নবিদ্ধ। বিষয়টি নিয়ে জানতে হিলভিউ হাউজিং সোসাইটি কমিটির সভাপতি ইরফান আলম চৌধুরী বিপু বলেন, একটা মোমেন্ট আমাদের থাকবে, পরে এটা বাংলাদেশ ব্যাংক এখানে ওদের নিরাপত্তার জন্য পরে ওরা ওখানে বসবে। গেট নির্মাণ করেছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। গেট হলে সোসাইটির নিরাপত্তাও জোরদার হবে। তবে এই বিষয়ে কিছুই জানেন না বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তা। এই স্থানে গেট নির্মাণ করেছে জানতে চাইলে ব্যাংকের আইন কর্মকর্তা লিটন ঘোষ বলেন, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জায়গাটা বাংলাদেশ ব্যাংকের, তাই নিরাপত্তার সাথে গেট ও গার্ডরুম নির্মাণ করা হচ্ছে। এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকেও অনুমতি নেওয়া হয়েছে। এই রেস্টুরেন্টের সামনে এখানে গেট দেওয়া মানে আমি মনে করি যে রেস্টুরেন্টের সাথে কোনো ধরনের উদ্দেশ্য প্রণোদিতভাবে এই জিনিসটা করা হচ্ছে। তবে ব্যাংক নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, সিটি কর্পোরেশন কেন গেট নির্মাণের অনুমতি দেবে? যদি ব্যাংকের জায়গা হয় এটা সবার সাথে বসে সমাধান করা যায়। আমি ওই স্থানে দুজন কর্মকর্তা পাঠাবো আরও বিস্তারিত জানতে। ইরফানুল ফাহাদ, বাংলাধারা।